মিত্র বড়ুয়া। যাচ্ছি মূল সংবাদে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব শতবর্ষ 2020 উপলক্ষে আয়োজন হতে যাচ্ছে সাম্পান খেলা ও চাটগাঁয়া সাংস্কৃতিক মেলা। মেলা আয়োজন করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। দেখুন প্রতিবেদনটি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব শতবর্ষ 2020 উপলক্ষে আয়োজন হতে যাচ্ছে সাম্পান খেলা ও চাটগাঁয়া সাংস্কৃতিক মেলা। মেলার আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। কর্ণফুলী দেশের নদ নদী দখল দূষণ মুক্ত করতে জনসচেতনতা সৃষ্টি করতে এই আয়োজন বলে জানালেন আয়োজকরা। সাম্পান খেলায় অংশগ্রহণকারী মাঝিদের স্থান নির্ধারণী ড্র উপলক্ষে সিজেকেএস হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতবউদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর প্রাণের প্রতীক নৌকা, তার সেই অনুভূতিকে সম্মান জানাতে চট্টগ্রামের অহংকারের প্রতীক সাম্পান খেলা আয়োজন করা হয়েছে। আমরা আশা করব সবার সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজনকে শতভাগ সফল করতে। মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন বলেন, কর্ণফুলী ব্যবহারকারী ও সাধারণ জনগণকে নদী দখল দূষণ বন্ধে সচেতনতা সৃষ্টি করতে এই প্রচেষ্টা। দেশের অর্থনীতির সঞ্চালক কর্ণফুলী এখন দখল দূষণ ভরাট সহ বহুমুখী সমস্যায় জর্জরিত। চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কর্ণফুলী দখল দূষণ মুক্ত হোক। লিখিত বক্তব্য পাঠ করেন মুজিব শতবর্ষ 2020 উপলক্ষে আয়োজিত ক্রীড়া বিভাগের চেয়ারম্যান লায়ন দিদারুল আলম চৌধুরী। এই সময় তিনি বলেন, দেশে চলমান করোনা মহামারী কালে অনেক চিন্তা করে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। কর্ণফুলীর দক্ষিণ পাড়ের চর পাথারঘাট এলাকা থেকে উত্তর পাড়ের অবমিত্র ঘাট এলাকার 3 কিলোমিটার এলাকা জুড়ে সাম্পান খেলা অনুষ্ঠিত হবে। যে কারণে খেলা দেখতে মানুষের নির্ধারিত দূরত্ব বজায় রেখে সাম্পান খেলা দেখার সুযোগ পাবে। গত 20 দিন ধরে অনুষ্ঠান নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে, যে কারণে এবার সর্বাধিক 13 জন সাম্পান মাঝি ও তার দল খেলায় অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে। কারাতে শুধু জাতীয় আন্তর্জাতিক খেলা নয়, দর্শক ঘায়েল করারও প্রধান হাতিয়ার। সকালে চট্টগ্রাম নগরীর সিআরবিতে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের উদ্যোগে মেয়েদের খালি হাতে আত্মরক্ষার কৌশল শেখানোর সময় এসব কথা বলেন বাংলাদেশ কারাত ফেডারেশন কারাতে কোচ সেন্সি এরিরনি। দেখুন বিস্তারিত। সুস্থ সুন্দর মন ও সুস্থ সমাজ গঠনে কারাতের ভূমিকা অপরিহার্য। বাহুতে বল আর মনের জোর এক হলে সব অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হওয়া সম্ভব। সকালে চট্টগ্রাম সিআরবিতে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের আয়োজনে বর্তমান সমাজের মানুষ নামক কিছু কুলাঙ্গার ধর্ষককে শায়েস্তা করার জন্য মেয়েদের খালি হাতে আত্মরক্ষার কৌশল শেখাচ্ছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কারাতে কোচ সেন্সি এরিরনি। প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের কারাতে শেখাচ্ছেন এই প্রশিক্ষক। প্রায় 200 ছাত্র ছাত্রী নিয়ে সিআরবি খোলা মাঠে আত্মরক্ষা ও ধর্ষককে ঘায়েল করার জন্য কিছু কৌশল প্রদর্শন করেন জাতীয় পদকপ্রাপ্ত একসময়ের কারাতে খেলোয়াড় সেন্সি এরিরনির ছাত্র ছাত্রীরা। উক্ত প্রদর্শনী শেষে ধর্ষক মুক্ত সমাজ চাই এমন স্লোগানে মুখরিত হয় নগরীর সিআরবি এলাকা। কোমলমতি শিশু থেকে শুরু করে যুবক যুবতী ও বয়স্ক কারাতে খেলোয়াড়রা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটাই দাবি, দর্শকদের কোনো পরিচয় নেই, দর্শকের পরিচয় হলো সে একজন ধর্ষক। ধর্ষক প্রমাণিত হওয়া মাত্রই তাকে ক্রস ফায়ার বা তাৎক্ষণিক মৃত্যুদণ্ড দণ্ডিত করা হোক। বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল জাতীয় দিবস, রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা কর্মসূচি সহ বিভিন্ন জাতীয় দিবস জোরালোভাবে পালন করে আসছে গত 2 যুগেরও বেশি সময় ধরে। নিউজ ডেস্ক এসবি চট্টগ্রাম। আমি নিজে কারাতের সাথে ইনভলভ 1989 থেকে। সে অনুযায়ী আমার মূলত প্রথম থেকে আমার খুব ইচ্ছা ছিল যে এই সমাজে কিছু ছেলে মেয়ে যে আমরা বর্তমানে মাদকের সাথে ইনভলভ হয়ে যাচ্ছি, এই মাদক থেকে কিভাবে দূরে রাখা যায়। আমার মূল টার্গেট ছিল কিন্তু মাদক বিরোধী আন্দোলন। আমার স্লোগান হচ্ছে উই ওয়ান্ট এ ড্রাগস ফ্রি সোসাইটি। আমরা মাদক মুক্ত সমাজ চাই, কারণ মাদকের কবলে মাদকের ঘাসের কারণে আমাদের এই সমাজ ধ্বংসের মুখে যাচ্ছে। ইদানিং গত 2-4 বছর ধরে আমাদের দেশে বেড়ে যাচ্ছে মেয়েদের উপর আক্রমণ। অর্থাৎ আমরা কিছু সমাজের কিছু কুলাঙ্গার আছে, হিংস্র হায়না আছে, যারা মেয়েদেরকে মা বোনদেরকে ইজ্জত না করে ওদেরকে খাদক হিসেবে তারা মনে করে। তাদের হাত থেকে কিভাবে তারা নিজেকে সেভ করে আসবে এবং শত্রুকে কিভাবে ঘায়েল করতে হয় এবং অন্যায়ভাবে যারা পথ চলবে তাদেরকে কিভাবে হেনস্থা করে তাদেরকে আঘাত করে সামনে এগিয়ে যেতে পারে, সেজন্য আমি মূলত মেয়েদেরকে ট্রেনিং দিয়ে আসছি। কারণ আমাদেরকে খেয়াল রাখতে হবে, মেয়েরা হচ্ছে আমাদের মা, মেয়েরা হচ্ছে আমাদের বোন, মেয়েরা হচ্ছে আমাদের মেয়ে। প্রত্যেকটা মেয়ে আমার মেয়ে, প্রত্যেকটা মেয়ে আমার মা।
প্রত্যেকটা মেয়ে আমার বোন, আমাদেরকে এটা মনে রাখতে হবে। বাট আমরা অনেক সময় এই জিনিসটাকে ভুলে যাই। কেন ভুলে যাই? আমাদের মধ্যে, আমাদের ভিতরে যে যৌন তাড়না আছে সেটা, এই যৌন তাড়নার কারণে আমরা সমাজে অনেক সময় আমরা খুব খারাপ পরিস্থিতিতে আমরা শিকার হচ্ছি। আমাদের মা বোন কারো কাছেই এখন পর্যন্ত নিরাপদ না। না নিরাপদ তারা ঘরে, না নিরাপদ তারা বাইরে, না নিরাপদ তারা গাড়িতে। কেন হবে? আমরা এটার আন্দোলন চাই। আমরা এটার কারণেই আমার মূলত এখন মেয়েদেরকে আমি কখনোই বলি নাই যে তোমরা স্ট্রেট ফাইট করবা। আমি কখনোই মেয়েদেরকে শিক্ষা দিই নাই রাস্তা মারামারি করবা। বাট আমার এখন একটাই চাওয়া, যেই তোমাদের উপর আক্রমণ করবে, যেই তোমাদের বডি টাচ করবে, তোমরা তাকে মুখে তাকে ডিফেন্সের মাধ্যমে চেষ্টা করবে তার কাছ থেকে বাঁচার জন্য। যখন দেখবে না সে হচ্ছে না, তোমার গায়ের মধ্যে সে বারবার হাত তুলছে, তখন তোমার ইজ্জত তোমাকেই রক্ষা করতে হবে। তোমার ইজ্জত রক্ষা করার জন্য পাশের কেউ আসবে না। বর্তমান আমাদের সমাজে এমনও হচ্ছে, আমার পাশে একজনে মেরে ফেলছে, বাট আমরা মানুষরা নিজের দায় থেকে আমরা যাই না তাকে বাঁচাতে। আমার উদ্দেশ্য একটাই, মেয়েরা যাতে অন্ততপক্ষে নিজেদের ইজ্জতকে রক্ষা করতে পারে, সেজন্য আমি মেয়েদের এই ট্রেনিং দিচ্ছি। শেষ করছি রাতের সংবাদ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।